নির্লজ্জের মতন বারণ করা সত্ত্বেও আবার নিচে গেছে আর কে, হেডলাইন হওয়া উচিত এটা। Yesterday. Guys, so welcome to another freaking vlog. আর আজকে আমি আর রিকুদা রিয়াকশন দেবো ডেডপুল এন্ড উলভারিনের ফাইনাল ট্রেলারের উপর। তো যাই হোক, তো আমরা এখন ট্রেলারটা রিয়াকশন দেবো, তো চলো স্ট্রেট রিয়াকশন দেওয়া যাক, তারপরে দেখা হচ্ছে। A little later. তো শ্যুট কমপ্লিট করে এডিট করে উঠে আপলোড করতে অনেক রাত হয়ে গেছিলো, আর আমার খুব ল্যাদ লাগছিলো বলে ঘুমিয়ে পড়েছিলাম। বাট পরের দিন সকাল সকাল উঠে আমাকে আবার বাড়ি যেতে হয়েছে, বাড়ির থেকে আবার এখানে আসতে হয়েছে, আর জানতে পারলাম যে ট্রেন লেটে আছে 11টা সামথিংয়ে। আরও শক্ট, মানে আগে আগে রেডি হয়ে বসে কোনো লাভই হলো না। তো তারপরে স্টেশনে গেলাম, টিকিট কাটলাম, ট্রেনে উঠলাম, 1.5 ঘন্টার জার্নি। তারপর এখানে সবাই নেমে গেছে, আমরা চাঁদপাড়া স্টেশনে নেমে গেছি, অ্যাজ ইউ ক্যান সি। এখন বাজে 1:24, আমরা অনেক লেটে ঢুকেছে, মনে হয় আমাদের আর এখানে খেলা হবে না, কিন্তু এনজয় তো করতে পারবো। আর মুডটা খেলার ছিল, বাট হলো না, হতেও পারে। 15 minutes later. তবে টোটো থেকে নামলাম, আর এখানে রিকুদা এবং পুকুরের সামনে, এবার এবার ওর নামছে। আবে নামিস না বে, ওঠ। এ নেমে গেছে। আমি সাহসটা করলাম না নামার, কারণ আমি জানি আমি নামলে উঠতে পারবো না। ভাই তুই চেরিসিন নোস। ঠিক আছে, এখন ক্যামেরাটা অফ করা যাক, কারণ কাকা ফটো তুলবেন। ফটো তোলার আর ঝাড় খাওয়ার পর রিকু কাকু trying to get up. Let's go. A little later. কিছুক্ষণ পরেই আমরা সবাই জামা কাপড় চেঞ্জ করলাম, থালা সাজানো হলো, খাবার দাবার সব সাজানো হলো, আসন পাতা হলো, আর মা ভাত খাওয়ানোর যে পুরো সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা চলে এলো। আর তারপরে ভাতের জন্য এখন তৈয়ারি পুরো কমপ্লিট। মেজদা খাওয়াবে, তারপরে ছোদ্দা, রিকুদা, আমি অ্যান্ড দেন ভাই একদম লাস্টেও। তো এখন আমাদের ছোট্ট ভাগ্নিকে খাওয়ানো শুরু হবে। তুলতে থাক রেখো, তুলতে থাক, অ্যাস্থেটিক তুলতে। বাবা একটু পায়েস খাই দে। জল খাওয়া। Just then. মা ভাত খাওয়ানোর পরে আমরা জাস্ট ঘুরছিলাম একটু এই জায়গাগুলো, যেখানে রিকুদা বলছিল যে ভাই আবার নিচে যাবে, আবার ফটো তুলবে, যেটা করা ঠিক না। আর আমি তো নিচে যেতে পারবো না, কারণ আমার ভয় লাগে যে আমি উঠতে পারবো কি না। উঠতে পারবো, বাট স্টিল না, প্যানিক। যাই হোক, তো এবার যাই না, আমি এই গাছটার ওখানে দাঁড়িয়ে ফটো তুলবো, ব্যাস। আর এই জায়গাটা খুব নস্টালজিক লাগে, ঠিক আছে। অনেক ছোটোর থেকে আমি জায়গাটায়, অবভিয়াসলি আমার পিসির বাড়িতে আমি আসবো। বাট আমি লকডাউনের 2 বছর পরে যখন এসেছিলাম, মানে 2022-এ এসেছিলাম, তারপরে এই বছর একবার এসেছিলাম, এর আগে 1 মাস মতন আগে। তো যখন আমি তখন এসেছিলাম না, ইট ফেল্ট ভেরি নস্টালজিক, খুব নস্টালজিক লেগেছে, আমি জানি না কেন, বাট খুব সুন্দর লেগেছিলো।
ঠিক আছে, আর এখনও খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে ঘুরে আসি, বাট ঘুরে আসার কোনো চান্স নেই, কারণ এক্ষুনি খেতে ডাকবে। দেখা যাক। না, খাওয়া মিস করা যায় না, তো তখন তারপরে হয়তো যেতে পারি ঘুরতে। একটু ঘুরবো, ঘুরে আবার আসবো, এসে একটু মজা করবো, দেন বাড়ি। লিটারালি আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিলাম। এখন ওরা যাচ্ছে, ওদের সাথে যাবো। তো চলো যাওয়া যাক, গিয়ে এখন একটু কবরস্থান দেখবো, আরও অনেক জায়গা দেখবো। তো চলো। A little longer than a few minutes later. এখানে ওয়েদার ফোরকাস্টিং হচ্ছে না, বাট ওয়েদার নিয়ে আলোচনা চলছে। রিকুদা নিয়ে রায় পেশ করছে। না করাটাও উচিত। তো চলো খাওয়া যাক, খাওয়ার পরে দেখা হচ্ছে। One humongous meal later. নির্লজ্জের মতন বারণ করা সত্ত্বেও আবার নিচে গেছে আর কে। হেডলাইন হওয়া উচিত এটা, নাকি অন্য আরো বাজে কিছু হেডলাইন আসতে পারে জানি না, বাট কাকা নিচে নেমেছে সবার অনিচ্ছা থাকা সত্ত্বেও। এখানে কিছু আছে, এই অ্যাকর্ডিং টু শ্রদ্ধা এখানে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে, কিছু ইউ নো হোয়াট ইজ কিছু ফুসফুস মানে সাপ। আর কি ওখানে কোথাও একটা বাদর আছে, মানে আমি ক্যাপচার করতে পারলাম না, বাট এখানে বাদর ছিল। এখানে আরো বাদর আছে, ইফ ইউ ক্যান সি ইটস গুড। তারপর সেই ভর দুপুরবেলায় আমরা আরেকটু ঘোরাফেরা করলাম। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, ফোন দেখলাম, আর আমরা 4 ভাই মিলে, আমি মেজদা সুদা রিকুদা, একটু বসে বসে ক্রিকেট খেলাম, যেটা রেকর্ড করতে হয়নি, আমার ফোন চার্জ ছিল না বলে, বাট একটু মজা করলাম। আর তারপর বেজে গেল রাত 8:30। তো এখন অলমোস্ট 8:30 বাজে, আমরা বাড়ি যাবো, আর কারেন্ট চলে গেছে। তো আমি এখন নামলাম, বাট জিনিসপত্রগুলো নিতে হবে, তো চলো নেওয়া যাক। স্টেশনে পৌঁছে টিকিট কেটে ট্রেনে ওঠার পর একটা কথা বলতে চাই, জোরে বল। তো এখন আমরা ওয়াইল্ড প্রেডিকশন করতে চলেছি যে শনিবার দিন আমরা যে ডেডপুল দেখতে যাচ্ছি সেটাতে কার ওয়াইল্ডলি ক্যামিও হতে পারে, ক্যামিও বা এন্ট্রি। সো আমি আগে আর থেকে জিজ্ঞাসা করবো কার ক্যামিও হতে পারে। প্লিজ একটা হাল্ক, ব্রুস ব্যানার, স্পাইডারম্যান। তোর কি মনে হয়? ডেডপুলে একটা ওয়াইল্ড এন্ট্রি, মিঠুন চক্রবর্তী। দিস ওয়াজ ওয়াইল্ড। আর তোর নট স্টে কিডস। আমার মনে হচ্ছে মার্ভেলসের এন্ডিংয়ে যে বিস্টকে দেখানো হচ্ছিল, বিস্ট মানে ওই বিস্টটি আর বিস্ট মারবে। তো আমি নর্মালি বলবো বিস্ট নর্মালি আসবে, যে বিস্টকে এক্সপ্লেনে দেখানো হচ্ছে। তারপরে বাড়ি এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর কোনো ইচ্ছাই করলো না যে ক্যামেরাটা অন করি, ক্যামেরার সামনে একটু বক করি, তো করিনি। তাই এখন সেটা ফিনিশ করছি। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এইটুকুই ছিল। কনক্লুশন কী হলো, বাড়িতে এসে আমি রেস্ট নিয়েছি, ব্যাস, কাম খতম, পয়সা হাজম, এর বেশি আর কিছু হয়নি। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই। হোপসো তোমরা এনজয় করেছো, আরও ব্লগ আসবে, আর আরও অনেক কিছুই আসবে। তো সাবস্ক্রাইব করে রেখো এই চ্যানেলটা ফর মাই ব্লগ। যদি তোমরা অ্যানিমে কন্টেন্টে ইন্টারেস্টেড থাকো তো RM দেয়ার ফর ইউ। যদি তোমরা অ্যানিমে কন্টেন্টে ইন্টারেস্টেড থাকো তো RM থেকে ইজ দেয়ার ফর ইউ। আর K-pop রিয়াকশনস, ইফ ইউর ইন্টু K-pop, তো FWK আছে, যেটা আমরা হিন্দিতে K-pop রিয়াকশনস আপলোড করি। তো সব করে সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা চাও। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো তোমাদের যা মনে হয়। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন থিঙ্ক ফিকশনাল। আমি কেন বলছি এটা এখানে? টিল দেন ওয়েট ফর মি। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।